কি নাকি গুরুদেব সে নাকি ঠিক করবে হানিমুনের তারিখ। এতদিন আমি জানতাম বিয়ের লগ্ন তিথি ক্ষণ এইসব হয়, কিন্তু হানিমুনেরও উফ, এই প্রথম আমি শুনলাম। যত সব প্রিমিটিভ আইডিয়াস ওই বাড়িতে। কেন আমাদের বিয়ের পর তোমার সেই বাবার বন্ধু কি যেন নাম? ওই তো পরিতোষ কাকার কথা বলছি। রাইট, পরিতোষ কাকা। উনি বলেছিলেন না সি সাইডে আমাদের হানিমুনে যাওয়া উচিত না। ডোন্ট বি সিলি পম। পরিতোষ কাকা ওয়াজ এ নিউমেরোলজিস্ট। নিউমেরোলজি হচ্ছে একটা বিজ্ঞান, কোনো গুরু ঠাকুরের ভণ্ডামি নয়। 26 ইজ নট ইয়োর লাকি নাম্বার। তাই পরিতোষ কাকা বলেছিলেন 26 তারিখে রওনা হলে সি সাইডে না যেতে। এটা আমার স্পষ্ট মনে আছে। তাই হবে তাহলে। আচ্ছা, এখন কি আমরা পরিতোষ কাকাকে নিয়ে ডিসকাস করব? আমাদের মটো এখন হওয়া উচিত যে লাভের হানিমুনটা যেন নষ্ট না করে দেয় ওই বালকৃষ্ণ ব্রহ্মচারী। তুমি আমার কথা শুনছো? শুনছি। তাহলে আমরা কি করব এখন? হোয়াটস আওয়ার প্ল্যান? কি বলবো বলো তো? আমরা কি করব? বাড়ি তাদের, গুরুদেব তাদের, বিশ্বাস তাদের, তাহলে আমরা কি করতে পারি? আমরা তো গিয়ে তার গুরুদেবকে ঠেকাতে পারি না। কিন্তু কিছু তো একটা করতে হবেই। আচ্ছা শোনো না, তুমি তো ব্যারিস্টার, তোমার সঙ্গে অনেক ক্রিমিনালসদের চেনা জানা আছে। তাদের একজনকে বলো না ওই গুরুদেবকে গিয়ে ঠেঙিয়ে আসতে বা থ্রেট করতে। আমি একজন ব্যারিস্টার, ক্রিমিনালসদের সঙ্গে আমার চেনাশোনা থাকবে কেন? হয় তাদের আমি ডিফেন্ড করি, নয় তাদের শাস্তি দিই। তাদের সঙ্গে গলাগলি ভাব থাকবে কেন? তাহলে কি করব এখন আমরা? তোমার মাথায় যা আসে তাই করো। কাল সকালে আমাকে কোর্টে যেতে হবে, অনেক কাজ আছে, আমাকে কাজ করতে দাও। কাজ করতে দাও? আমি হারবো না। আমি ঠিক ঠিক ওই গুরুদেবকে মজা দেখাবো, নয়তো আমার নাম সৌদামিনী সরকার নয়। Anything wrong, ma'am? এভরিথিং ইজ রং। রাগে আমার গা রি করছে। শোন সোমু, কালকে তোকে আমার জন্য একটা কাজ করতে হবে। কি? তুই কাল সকালে সোজা তোর দিদি আর শ্বশুর বাড়িতে চলে যাবি। সেখানে কোন এক গুরুদেব নাকি আসছে। সে কবে আসছে, কিভাবে আসছে, কখন আসছে, কতদিন থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। You want all the details, right? ইঞ্চ বাই ইঞ্চ। Okay, পেয়ে যাবে। কিন্তু তাতে আমার কি লাভ? তোর লাভ মানে? মানে আমি কি পাবো? দেখো, আমার তো কিছু এত খাটবো, কিছু একটা পেতে হবে। তা গোয়েন্দাগিরির তো একটা ফি আছে। ফি? Yes. দিকায় তোর ফিস। তোর দিদি একটা মাত্র দিদি, একটা ভণ্ড সন্ন্যাসীর পাল্লায় পড়তে চলেছে, তুই কিনা ফিস চাইছিস? বেয়ারা ছেলে। লাগছে, আর চাইবো না, ছেড়ে দাও। লাগবেই তো। আমার কথা শুনে না, কাল সকালে তোর বাবাকে দিল্লির কোর্টে পৌঁছে সোজা এখানে চলে আসবি। তুই সেই গাড়ি করে চলে যাবি লেক টাউনে দিদিয়ার বাড়ি। সেখানে ক্লেভারলি জেনে আসবি সব কথা। গুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে তুই কেন গেছিস এবং কি খুঁজছিস। বুঝলি? বুঝলাম। দিলীপ দা, চাবিটা ধরো। আর শোনো, তুমি এখানে বসে থাকো, বুঝলে তো? আর মাকে যদি বলেছো না একবার যে আমি গাড়ি চালিয়েছি, দেবো, ঠিক আছে? চলো, চাফা দরকার না, আমাকে আবার খবর দিয়ে দেবে। ঠিক আছে। Hey, young man. What a surprise. তা কি মনে করে বন্ধু? এই দিদিয়া জ্যামসের সাথে একটু দেখা করতে এলো। জ্যামস? মানে জ্যাম? বাবা, এই জন্যই তোমাদের এই কোল্ড ড্রিঙ্কস জেনারেশনটাকে আমার এত ভালো লাগে। এই অল্প কথায় এত সহজে সবকিছু প্রকাশ করে দিতে পারো। আচ্ছা, এই জামাইকে যদি জ্যামস বলো, তাহলে কলেজে কামাই করলে নিশ্চয়ই বলো ক্যাম্পস করেছো। কিংবা ধরো যদি দূরে কোথাও সানাই বাজছে শোনো, তাহলে নিশ্চয়ই বলো স্যান্স বাজছে। অথবা কেউ যদি তোমার সঙ্গে ধানাই পানাই করে, তাহলে অবশ্যই বলো ফ্যান্স অ্যান্ড প্যান্টস করছো। হ্যাঁ, আসলে কি জানেন তো, আমাদের এই জেনারেশনটা একটু শর্টে বলতে ভালোবাসে। মানে এটা হচ্ছে আমাদের জেনারেশনের সিগনেচার। হ্যাঁ, আর এই জন্যই তোমাদের এই শর্ট সার্কিট জেনারেশনকে আমার মনে হয় যে এরাই আমাদের ভবিষ্যতের হাল ধরবে। তা যাও, ভেতরে যাও। তবে তোমার ওই জামসের ব্যাপস মানে বাবাকে পাবে না, কারণ তারা বেরিয়ে গেছে। তবে জ্যামসের ম্যামস মানে মাকে পেতে পারো, আর পেতে পারো লতাকে। অপর্ণা? ওপস কলেজ যায়নি, কারণ তার একটু জ্বর হয়েছে, তাই জন্য সে কলেজে ক্যাম্পস করেছে। আচ্ছা আঙ্কেল, আই জাস্ট ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং। বলো।
আপনাদের বাড়িতে শুনলাম কি একটা গুরুদেব আসছে? ঠিকই শুনেছো, তার নাম হচ্ছে বালকৃষ্ণ ব্রহ্মচারী। কেন আসছেন জানো? না, কেন? তোমার ডিডস অ্যাট জ্যামসের হনিমুনের ডেট ফিক্স করতে। আই বাস, হানিমুনের ডেট ফিক্স করবে গুরুদেব? এটা কি করে হয়? সেটা কারণটা আমি বলতে পারবো না, বলতে পারবে তোমার জ্যামসের ম্যামস। This is sounding ridiculous. My God! কি আর করবে বলো, সবই প্রধানমন্ত্রীর ইচ্ছে, আমরা হলাম প্রজা। তবে কি জানো, এই হনিমুন সম্পর্কে আমার যে অভিজ্ঞতা আছে না, তা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমি অন্তত জীবনে গোটা 20-22 হনিমুন অ্যাটেন্ড করেছি। My goodness! আপনি 22টা হানিমুন অ্যাটেন্ড আমি তো জানতাম আপনি আনম্যারিড। আপনি 22টা বিয়ে করেছেন? তুমি ঠিকই শুনেছো, আমি আনম্যারিড, কিন্তু আমি বিয়ে না করেই এই সব হনিমুনগুলো অ্যাটেন্ড করেছি এবং আমি হয়তো সেই সব বন্ধুদের বিয়েতে যেতে পারিনি, কিন্তু হানিমুন অ্যাটেন্ড করেছেন। এক্স্যাক্টলি, তুমি বলতে পারো একটা চলতে ফিরতে হনিমুন ক্যাটালগই আমি। যেমন কোন মাসে কোথায় যেতে হয়, তারপর ধরো গিয়ে যে কোথাকার ওয়েদার কতটা রোম্যান্টিক, কোন হোটেলের কোন ঘরের কোন জানলাটা খুললে চাঁদের আলো কতক্ষণ স্টে করে, সবই আমার নখদর্পণে। ও, তার মানে আপনি যখন বন্ধুদের হানিমুনে যেতেন তখন বন্ধুদের ঘরেই থাকতেন? কি রাত্রিবেলা? পাগল নাকি? তারা সবসময় অলওয়েজ তাদের ঘরের, মানে যে ঘরে থাকতো তাদের পাশের ঘরে আমি থাকতাম, মানে অলওয়েজ তাদের হনিমুন, আমার অলওয়েজ খালি মুন, খালি ঘরে বসে চাঁদ দেখা। ওয়াও, ইউ আর আ জিনিয়াস ম্যান। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। আমি এখন তাহলে একটু গাদার ডাক ডেকে আসি। মানে বুঝলে না? বোঝাচ্ছি। দাঁড়াও, কি এটা? তাস তো? হ্যাঁ। তাস রে, কল প্লে জানো খেলতে? না, আই ডোন্ট টেক কার্ডস। আমার কিন্তু এটাই নেশা। হ্যাঁ, তাহলে ওই কথা রইলো। ভালো দেখো, চললুম। ওকে। স্ট্রেঞ্জ গাই। কোথায় পালানো হচ্ছে? সেদিন শুভ দিন ছিল বলে ছেড়ে দিয়েছিল, আজ আর ছাড়ছি না। এই শুনুন, আমায় ছাড়ো, আমি স্যার আমায় ভীষণ বকলেন কিন্তু। কেন? বসো। না, বসবো কেন? বসবে নাকি চেপে ধরে বসাবো? শোনো, এইসব দিনের বেলায় বিচ্ছিরিভাবে অসভ্যতামি করা আমি একদম সহ্য হয় না। কেউ দেখে ফেললে কি ভাববেন বলো তো? রাতের বেলা তোমায় কোথায় পাচ্ছি বলো তো? এই আমাকে তোমার ভালো লাগে? বলো না। লাগে 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 লাগে, ভালো লাগে লাগে, ব্যথা লাগে। ছাড়ো ছাড়ো। যাও, ছেড়ে দিলাম। এতে লেগে ফুলের ঘায়ে মুচ্চ যায়। এই এই আমাকে হানিমুনে নিয়ে চলো না গো। হানিমুন? ওই দাদা আর বৌদি যাচ্ছে হানিমুন, আমার কি যেতে ইচ্ছে করে না বলো? নিয়ে চলো না হানিমুন। না না না, স্যার বলেছেন বিয়ের আগে হানিমুন খুব খারাপ, স্বাস্থ্যের হানি হতে পারে। কেন দাও? খালি জ্ঞান, খালি জ্ঞান। বলছি নিয়ে চলো হানিমুন, তাহলে এখানে বসে আমি তোমায় চিবিয়ে খাবো। তুমি আমি যা খুশি তাই করতে পারো, চিবিয়ে খেতে পারো, গিলে খেতে পারো, যা খুশি, কিন্তু বিয়ের আগে আমি হানিমুন করবো না, করবো না, করবো না। স্যার বলেছেন বিয়ের আগে হানিমুন করলে মেয়েরা যে কোনো সময় শ্লীলতা হানির মামলা ঠুকে দিতে পারে। আমাকে আইন দেখানো হচ্ছে না? ঠিক আছে, আমি এখানে বসেই তোর হানিমুন করবো। দেখ দেখ, কে তোকে পারে? লতা, লতা, আরে এই লতা, এই লতা, যাই মা, বেঁচে গেলি, ছেড়ে দিলাম আজ, যা। I don't believe in this গুরুদেব and all. সব জালি নাম্বার 1। তুমি বিশ্বাস করো?
যেটা মা বিশ্বাস করেন সেটাই আমার বিশ্বাস। এই তো আজীব বাত, মা বিশ্বাস করেন বলে তোমাকে বিশ্বাস করতে হবে? আরে বাবা, দুজন তো আলাদা দুটো হিউম্যান বিং, আলাদা আলাদা আইডেন্টিটি আছে। এনিওয়ে, when is he coming? কে? তোমাদের গুরুদেব। আবার কি? আগামী সোমবার। কোথায় থাকবে? এখানে? হ্যাঁ। না মানে আমি জিজ্ঞেস করছি, ওনার কি আলাদা কোনো জায়গা আছে, মানে এলে ওখানেই ওঠেন আর কি? হ্যাঁ, সাধারণত উনি ওই একতলার কোণার ঘরটাতেই থাকেন। ও, হি ইজ কামিং অন নেক্সট মানডে, তার মানে 28। See you then. Bye. পার্ক স্ট্রিট ক্রস করলো। কে কে ক্রস? আমি? কেন পার্কস্ট্রিট কেন ক্রস করতে যাব? না, তুমি ঘরের মধ্যে যতটা হাঁটাহাঁটি করছো, এটা রাস্তায় হাঁটলে এতক্ষণে পার্ক স্ট্রিট ক্রস করবে। শাট আপ, জাস্ট শাট আপ। সব বাজে কথা। কোথায় আমার মেয়েটার সর্বনাশ হতে চললো, তোমরা বাপ বেটায় মিলে গ্রাম্য সব রসিকতা করছো। হরিবল, হোপলেস। আচ্ছা, এর মধ্যে সর্বনাশটা তুমি কোথায় দেখছো বলো তো? একজন গুরুদেব আসবেন, এসে লাভ আর উত্তমকে আশীর্বাদ করবেন, তারপর চলে যাবেন। এর মধ্যে এই তো ঘটনা। আগে না, এর ভিতরে নিশ্চয়ই কোনো মানে আছে, একটা দুর্ঘটনা লুকিয়ে আছে। মানে? তো মানে করো না তো। তোমার মনে নেই লাভ এসব কিচ্ছু বিশ্বাস করতো না? গুরুদেব তান্ত্রিক এসব শুনলে রেগে উঠতো। আর সেই লাভ সমুকে কি বলেছে জানো? বলেছে গুরুদেবে বিশ্বাস আছে বাড়ির লোকের, সুতরাং গুরুদেব এলে ক্ষতি কি? দিস ইজ অ্যাবসলিউটলি ব্রেন ওয়াশিং, ব্ল্যাক ম্যাজিক। মমি, আই থিংক দিদিয়া ইজ ইন রিয়েল ডেঞ্জার। ভারী দামি কথা বলেছিস তুই। এত শত জেনেও কিন্তু বাপ বেটা মিলে শুধু সারা বিকেল হ্যাঁ 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 করে চলবে। হোয়াট এলস ক্যান আই ডু মামি? আমাকে যা যা ইনফরমেশন তুমি কালেক্ট করে আনতে বলেছিলে আমি তো এনেছি। গুরুদেব কি খায়, কোথায় শোয়, কেন ধ্যান করে, কি জন্য ধ্যান করে, কতক্ষণ ধরে ধ্যান করে, আমি তো সব ইনফরমেশন কালেক্ট করে এনেছি। নাও ইটস ইওর প্রবলেম। এক্স্যাক্টলি সো। কি বললে? এক্স্যাক্টলি সো। বাপ বেটা মিলে আঁতাত করেছে, প্ল্যান তো কিছু দিচ্ছেই না, তার উপরে আবার মামা। সমু, হ্যাঁ, তোর মায়ের বয়স কত জানিস? ইয়েস, 47 to 48 max to max. Then? 12। Oh, মামি, 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 এই মামি মামি বলে গাগা করে চিৎকার করো না তো। তুমি ডিনার করবে না? না করবো না, আমি পরে খাবো। এ তো মহা কেলো কেস দেখছি। ড্যাড ওদিকে চেম্বারে ঘুমিয়ে পড়েছে, তুমি বলছো খাবে না, তা আমি কি একা একা খাবো নাকি? তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তুমি এত ওরিড কেন বলো তো? এ ব্যাপারে আমি কারোর সঙ্গে একটা কথাও আলোচনা করব না। আচ্ছা ঠিক আছে, মামি মামি কুল ডাউন, প্লিজ কুল ডাউন। দেখ, এই গুরুদেব টুরুদেব এদের অনেক রকম ফন্দি ফিকির থাকে। এরা হয়তো লাভ আর ওই উত্তমের উপর একটা তুকতাকও করে দিতে পারে। তাতে গুরুদেবের কি লাভ? আরে বাবা, লাভ আছে। এদের সাধনায় অনেকগুলো স্টেপ থাকে, এক একটা ক্ষতি মানে এক একটা স্টেপ এগিয়ে যাওয়া। মামি, তুমি কত জানো, কি করে জানো? কি করে আবার? এই ম্যাগাজিন ট্যাগাজিন পড়তে হয়, অনেক পড়তে হয়। এই ম্যাগাজিনেই লেখা আছে ঈশ্বরে বিশ্বাস করো, কিন্তু তন্ত্র বা গুরুদেব টুরুদেবে বিশ্বাস করো না। মামি, একটা কাজ করলে হয় না? কি? আমরাও যদি একজন গুরুদেবকে নিয়ে আসি? হোয়াট? হ্যাঁ, ওদের গুরুদেব যা বলবে আমাদের গুরুদেব ঠিক তার উল্টোটা বলবে। হোয়াট ননসেন্স আর ইউ টকিং? আমরা গুরুদেবটা পাবো কোত্থেকে? সাজাবো। কাকে? দিলীপ দাকে। দিলীপ দা মানে আমাদের ড্রাইভার? কি বলছিস যা তা, আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে তো কিচ্ছু বুঝতে হবে না, জাস্ট ওয়েট এন্ড সি। লিভ ইট টু মি। লাট্টু দাকে একটা ফোন করতে হবে। এই লাট্টুদাটা আবার কি? আরে আমাদের স্কুলের নাটকের সময় যে ড্রেস সাপ্লাই করতো। তো সে কি করবে?